السلام عليكم ورحمة الله تعالى وبركاته সালামের জবাবটা মনে সকলে দিলেন না। আমার সাথে কি ব্যক্তিগতভাবে কারোর কোনো আক্রোশ আছে? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া বলেন, সকলেই বলেন জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? কবিরা গুনাহ। আমি চাই না এইখানে নেকি কামাইতে এসে কেউ কবিরা গুনাহ করে ফিরে যায়। আবারও সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা মাওলানা ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা মাওলানা ওয়া মুহাম্মাদান فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين سبحان الله والحمد لله رب العالمين.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম মাদ্রাসা এবং বাবরি মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাজিরা, সর্বোপরি সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই নশ্বর দুনিয়ার সর্বপ্রকারের ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগিচায় আসার, বসার, কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার মতো তৌফিক ইনায়েত করেছেন। সকলেই সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাওনাইন লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বয়ান শুরু করার পূর্বে আগে একটু কেটে কুটে সাইজ করা দরকার, কি বলেন আপনারা? আজকের এই মাহফিল আমি আপনি পেলাম, আগামীকালকের কি এই মাহফিলকে আমরা পাবো? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? আল্লাহ আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী দুনিয়ার কোন জায়গাকে যেন বলা হয়েছে জান্নাতের বাগিচা। আজকের আমি আপনি শয়তানের সর্বপ্রকারের কুমন্ত্রণা, শয়তানের সর্বপ্রকারের ওয়াসওয়াসাকে পেছনে ফেলে জান্নাতের বাগিচায় আসতে পেরে খুশি না বেজার? এই মুহূর্তটা কিয়ামতের ময়দানে যখন আমার আর আপনার সামনে এভাবে বিরাট বড় একটা মনিটরের উপরে ভাষায় দেওয়া হবে, এমনটা তো হতে পারে যে এই আমলের ওসিলায় মালিক। এই ভাই, আপনাদের সাউন্ডের সমস্যা কি? এখন ঠিক করবে, সারাদিন কি করেছেন আপনারা? তো যেই মালিক আমাকে আপনাকে জান্নাতের বাগিচায় এনেছে, সেই মালিক আমাকে আপনাকে কতটা ভালোবাসে আর কতটা মহব্বত করে, এটা ভাই আমার আপনার ভাষায় বলে বোঝানো সম্ভব। আল্লাহ রাব্বুল ইজ্জাত তামাম মাখলুকাত সৃষ্টি করার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত কেন বানাইলেন? দুনিয়ার জিন্দেগিতে যত বড় বড় প্রাণী আমি আপনি আমার আপনার সামনে দেখি না কেন,
স্থল পথে যত প্রাণী আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো হাতি। কি ভাই? হাতির মাথার উপরে 3 হাত মানুষ একজন বসে তার কানের গোড়ায় বসে বাঁধায় কি বাঁধায় না? যেই দিকে টান দেয় সেই দিকে মোড় ঘোরে। হাতি একবারও বলে না যে আমার একটা অঙ্গের সমান তুমি এখনো হও না, আমি তোমার কথা কেন শুনবো। হাতি চিন্তা করে মালিক এই নশ্বর দুনিয়ায় আমি আজীবন থাকবো না, আজীবন তুমি রাখবাও না। আমার বিরাট দেহ দিয়েছ, আমার বিরাট শক্তি দেশ, এই শক্তি মালাকুল মউত মুহূর্তের ভিতরে আমার থেকে সিজ করে নিতে পারে কিনা। দুনিয়ার জমিনে যত বড় বড় বাদশা ছিল একজনও কিন্তু টিকে নাই। একজনও আছে? আল্লাহর জমিনে যত বড় আল্লাহ ওয়ালা আছে দুনিয়ার জমিনে টিকে নাই। মালাকুল মউত যখন ডাক দিছে মুহূর্তের ভিতরে আমার ইহকালীন জিন্দেগির খতম শেষ হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে ভাই আমি আপনি আমরা সকলেই যে কোনো মুহূর্তে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ায় যখন মালিক আমাকে আপনাকে আনছেন, আমার আপনার আমলনামায় কোনো গুনাহ ছিল কি? সমস্ত শরীর রক্ত মাখা ছিল, এইটা সত্য। কিন্তু আমার আপনার আমলনামাটা পুরাই ফ্রেশ ছিল, কোনো গুনাহ ছিল না, কোনো নেকিও ছিল না। যখন বিদায় নিবেন, যখন আমি বিদায় নিব, আমি আমার সিনার উপরে হাত দিয়ে এই কথা বলার শক্তি আমার নাই যে আমার আমলনামায় কোনো গুনাহ নাই। বলতে পারবেন? কেউ কি পারবো? আল্লাহর জমিন থেকে যাওয়ার সময় যদি গুনার বোঝা মাথায় করে নিয়ে যায়, তাহলে বাজান আমার কিছুই করার প্রয়োজন হবে না, ওই গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন এই গুনাহ কয় রাস্তা দিয়ে আমার আপনার আমলনামায় জমা হয়, এইটাই হলো মূল আলোচনা। আল্লাহ রাব্বুল ইজ্জাত 22 নম্বর পারার ভিতরে সূরাতুল আহজাবের শেষ অংশের ভিতরে বলছেন, বান্দারে তোমাদের জন্য হাজার হাজার ভরি ভরি কোটি কোটি উপদেশ আমি মালিক দিলাম না, একটা মাত্র উপদেশ দেই। কয়টা ভাই? একটা মাত্র উপদেশ মালিক আমাদেরকে শোনাইলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, বান্দা আর বান্দিরা তোমরা কান খুলে মনের কান দিয়ে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি, রসুলকে দেখি নাই রসুলের উপরে বিশ্বাস স্থাপন করেছি, সাহাবা আজমাইনদেরকে দেখি নাই সাহাবা আজমাইনদের উপরে বিশ্বাস গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আখিরাত দেখি নাই আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, হাউজে কাউসার দেখি নাই, জাহান্নাম জান্নাত দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, না দেখার পরেও যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, ও ভাই আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন জাতি কোন গোষ্ঠীকে ডাকেন নাই, যারা এক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, পরকালীন জিন্দেগির উপরে ঈমান গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই সমস্ত বান্দা আর বান্দীদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমার উপরে ঈমান গ্রহণ করেছো, ও আমার বান্দা আর বান্দীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কোনো মানুষ ভয় পায়, আমার ভিতরে ভয় আছে যদি আমি কাউকে হত্যা করি আমার জন্য ফাঁসির মঞ্চ, আমি যদি কোনো মানুষের উপরে অন্যায় পূর্বকার শরীরে হাত উঠে আমার জন্য বিচার বসবে, আমার জন্য ভয় আছে আমি যদি চুরি করি তাহলে আমার জন্য বিচার হবে। জিন্দেগিতে কাউকে হত্যা করি নাই,
জিন্দেগিতে কোনো মানুষের শরীরে হাত উত্তোলন করি নাই, জীবনে কোনোদিন চুরি করি নাই। ও ভাই, যদি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ভয় যদি করো তাহলে করার মতো করো, যদি করো করার মতো করো। কিছু মানলাম কিছু মানলাম না, এর নাম ইসলাম নয়। যদি মানতে হয় কমপ্লিটলি আপনাকে মানতে হবে। আমরা মুসলমান, আমাদের মর্যাদা কত বেশি এইটা আমরা নিজেরাও জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথাই বললেন, বান্দারে আমার উপরে ঈমান গ্রহণ করেছো, পরকাল দেখো নাই তারপরে ঈমান আনছো। আমি আল্লাহকে দেখো নাই, আমার উপরে ভয় এবং বিশ্বাস দুইটা তোমার ভিতরে জমা করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভয় এবং বিশ্বাস স্থাপন করেছো। ভয় করার পরে বান্দা একটা কাজ করিও। কয়টা কাজ ভাই? একটা কাজ। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, বান্দারে আমার উপরে ঈমান গ্রহণ করেছো, এখন তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। জীবনের শুরু লগ্নে 12 বছর 13 বছর বয়সের হিসাব মালিক আমার আপনার থেকে নেবেন না। যত সময় পর্যন্ত বান্দা ডানকে ডান বামকে বাম, সামনে পিছনে উপর নিচে নিজেকে যতদিন পর্যন্ত না চিনবে মালিক, ততদিনের হিসাব চান নাই। চাইছেন? নাবালেগের কোনো হিসাব আছে? মুকাল্লাফ বিশ্বরা না হওয়া পর্যন্ত কোনো হিসাব মালিক আমার আপনার থেকে নেবেন না। যখন আমি মুকাল্লাফ বিশ্বরা হয়ে গেছি, আমার উপরে শরিয়াত অবতীর্ণ হয়ে গেছে। শরিয়াত অবতীর্ণ হওয়ার পরে আমার জীবন কোন দিকে চলে যাবে এইটাই হলো বাস বিচার। যদি আমার জীবন আল্লাহর উপরে ভয় এবং রসুলের উপরে ঈমান, রসুলের দেখানো পথ এবং মতের উপরে নিজের জীবন যদি আমি গুজার করতে পারি তাহলে আমার জন্য জান্নাত। আর যদি আল্লাহ রসুলের দেখানো পথ এবং মতের বাইরে চলি তাহলে আমার জন্য জাহান্নাম। রাস্তা দুইটা খোলা, এখন যেই দিকে মন চায় সেই দিকে যাইতে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথাটাই বললেন, বান্দারে যা করো আর তা করো, মিথ্যা বলিও না। যারা কোর্ট কাছারিতে গেছে, আসামিদেরকে কাঠগড়া ওঠানোর শুরুতেই যাহা বলিব সত্য বলিব, মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না। তাহলে মিথ্যার সাক্ষ্য দেয় কে? কি কোর্ট কাছারিতে মিথ্যা সাক্ষী হয় না আপনাদের দিকে? আমাদের যশোরে হয়, এই জন্য বললাম। আপনাদের দিকে হয়তো সব আল্লাহ আল্লাহদের বসবাস, কোর্ট কাছারিতে হয়তো এমন কিছু না হইতে পারে, না হওয়াটাই কাম্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত তারপরে বললেন, বান্দা যা বলো সত্য বলো। কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের হিসাব হবে, এই বিশ্বাস আমরা করি কিনা? হাদিস শরীফের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। এই বক্তব্যের বাচ্চারা, এই হাদিস কারি সাহেব পড়ায় না? পড়ায় না? এই না বলতো কিনা? তুমি তাহলে ঠিক মতো ক্লাস করো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা ইন্তেকাল তুমি করবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিয়ামত কায়েম হবে, এর ভিতরেও কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাব চাওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সেইটাও শিক্ষা দিচ্ছে।
ও মুসলমান, পালাইবার কোনো জায়গা। বিগত বাংলাদেশের নেতা নেত্রীদের মতো বলার সুযোগ নাই যে আমরা পালাবো না। আমরা কি করব না? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো। দুনিয়ার জিন্দেগিতে ভাই এইখান থেকে আমি আমেরিকা যাইতে পারি, এটা সম্ভব। সম্ভব কিনা? ইংল্যান্ডে যাইতে পারে, এটা সম্ভব। পবিত্র নগরী মক্কা মদিনায় যাইতে পারে, এইটা সম্ভব। এখন আমার প্রশ্ন, আমেরিকার মানুষ কি মারা যায় না? আমেরিকার মানুষ মারা যায়, ইংল্যান্ডের মানুষ মারা যায়, সৌদি আরবের মানুষ মারা যায়। ও ভাই, দুনিয়ার যেই প্রান্তে থাকি না কেন, সময় হওয়ার সাথে সাথে মালাকুল মউত এমন একটা সিল আমার আপনার পিঠের উপরে লাগায় দিবে। এই সিলের বাজান এতটাই পাওয়ার আর এতটাই শক্তি, তামাম পৃথিবীর জমিনে আমি যাদের জন্য নিজের যৌবন নিজের জীবন আমি বিসর্জন দিয়ে দিলাম, আমার সন্তান প্রথমে যে বলবে, ইমাম সাহেব হুজুর আমার আব্বা মারা গেছে, মাইকে ঘোষণা দেন। ইমাম সাহেব কি জানতো? এই ইমাম সাহেবের কাছে আমার আব্বার বিদায়ের ঘোষণা আমি যে দিয়ে আসবো। অথচ এই সন্তানের জন্য আমি হারামকে হারাম মানি নাই, হালালকে হালাল মানি নাই, জায়েজকে জায়েজ মানি নাই, রাত্রিকে রাত্রি মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই। রাত্রি 24 ঘন্টা না হয়ে যদি 36 ঘন্টা না হয় 48 ঘন্টা হইতো, এই সন্তানের জন্য আমি আমার জীবন বিলায় দিতাম। অথচ এই সন্তান আমার বিদায়ের জন্য সর্বপ্রথম সংবাদ বাহক। কথা কি ভুল বললাম? 2 নম্বরে যেটা বলবো, তামাম পৃথিবীর আনাচে কানাচে কোন জায়গায় যে আমার আপনার পরিত্রাণ হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার কোথায় যাবা, যদি মনে করো আমি দরিয়ার ভিতরে ভেসে যাব, আমার মালাকুল মউত খুঁজা পাবো না। দরিয়ার মাছ কি মারা যায় না? যদি মনে করি মালাকুল মউতের ভয়তে আমি গহীন জঙ্গলের ভিতরে চলে যাব, বনের হিংস্র প্রাণী কি মারা যায় না? যদি মনে করি যে কিয়ামতের ময়দানে আযাবের যে দুনিয়ার জমিনে আমি আগুনে পুড়ে যাব, এই আগুন যেই মালিক সৃষ্টি করেছে ভাই, ওই মালিক কিন্তু আমাকে আপনাকেও সৃষ্টি করেছেন। আগুনের ভিতরে যদি আমি জ্বলে শেষ হয়ে যাব, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইছিল কিনা? আগুনের কাজ আগুনে করবে, মালিকের কাজ মালিক করবে। কাজেই দুনিয়ার জমিনে অসৎ অবস্থায় মিথ্যা ছলচাতুরি করে চলার কোনো সুযোগ নাই। কোথায় যাব? দরিয়ায় ভেসে যাব, দরিয়ার ভিতরে আমার মালিকের রাজত্ব। গহীন জঙ্গলের ভিতরে যাব, সেইখানে আমার মালিকের রাজত্ব। যদি মনে করি যে আমি আগুনের কুণ্ডলের ভিতরে চলে যাব, আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব, হিন্দু ভাইদের আকীদার মতো। হিন্দু ভাইরা মারা যাওয়ার পরে পুড়ায় না? পুড়া আবার কি করে জানেন? ওর উপরে পানি মেরে দেয় অনেক করে, যাতে ছাইগুলা কি হয়ে যায়, পানির সাথে মিশে যায়। আল্লাহ ভগবান যেন খুঁজে আর না। এই পানি কার সৃষ্টি আর এই বালতি কার তৈরি? সব কিছু যেই মালিক সৃষ্টি করেছে বাজান, সেই মালিক আমাকে আর আপনাকেও সৃষ্টি করেছেন। কাজেই পালাইবার কোন রাস্তা নাই, একটাই মাত্র রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। সত্য পথে চলো, উভয় জগতে তোমার জন্য শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল ইজ্জত একটাই উপদেশ দিলেন যে বান্দা মিথ্যা কথা বলিও না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্তেকালের পরে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের ভাই? নামাজের হিসাব হবে। ইন্তেকালের পরে যদি আমি মিথ্যা বলতে যাই, আমার জবানের উপরে টেপ লাগাই দেওয়া হবে, সুপার গ্লু লাগাই দেওয়া হবে। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে নিজের শরীর ঠিক রাখার জন্য কত ধরনের প্রসাধনী ব্যবহার করলাম, সমস্ত শরীরকে সজ্জিত করলাম। পৃথিবীর কোনো মাখলুকের দরকার হবে না। সর্বপ্রথম আমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে আমার অঙ্গ আর প্রত্যঙ্গ। সূরাতুল ইয়াসিনের ভিতরে মালিক সেই কথা বলছে, বান্দারে, দুনিয়ার আদালতে উকিলের ব্যবস্থা আছে, আমার আদালতে কোনো উকিলের প্রয়োজন পড়বে না। আমি মালিক তোমার থেকে তোমার উকিল বাহির করে দেব। আমার হাত যদি আমার পক্ষে সাক্ষী দেয়, কারণ আমি এমন জায়গায় গেছি পৃথিবীর কেউ জানে না, আমার পা জানে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বললেন, ও আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার নামাজের ব্যাপারে হিসাব দিতে পারে, তাহলে এই মানুষটা আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এই কথা বলো কেন? যেই মানুষটা নামাজের ব্যাপারে মালিকের দরবারে যথাযথ হিসাব দিতে পারবে, এই মানুষটা আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন। আর সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে মিথ্যা বলিস না। যদি আমার ভিতরে আল্লাহর ভয় থেকে থাকে, আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, আমার দ্বারা হারাম মাল ভক্ষণ করা সম্ভব নয়, আমার দ্বারা হারাম মাল কামাই করা সম্ভব নয়, আমার দ্বারা কোনো মানুষের উপরে জুলুম করা সম্ভব নয়, আমার দ্বারা আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমার দ্বারা আমার সন্তান আদিদেরকে নাস্তিকতা শিক্ষা দেওয়া সম্ভব নয়, আমার দিয়ে শরীয়তের পরিপন্থী কোনো কাজ করা ভাই যদি আল্লাহর উপরে বিশ্বাস এবং ঈমান থেকে থাকে, কোন মুসলমানের পক্ষে এটা সম্ভব নয়। শর্ত হলো আল্লাহর উপরে কি থাকতে হবে? ভয় থাকতে হবে, ঈমান থাকতে হবে। ভাই ঈমান কতটা দামি জিনিস, কতটা দামি জিনিস। তাম পৃথিবীর সম্পদ ক্রয় বিক্রয় করা সম্ভব, কিন্তু কোন একজন মুসলমানের ঈমান কেনা সম্ভব। আল্লাহ রাব্বুল ইজ্জত বৈবাহিক জীবনের সন্তান আদি দান করেছেন। কিয়ামতের ময়দানে মালিক জিজ্ঞাসা করবে যে আব্দুল কুদ্দুস, আব্দুল রাজ্জাক, আব্দুল গফফার, আব্দুল রহিম, আব্দুল করিম, তোমার আমি 2-3টা সন্তান দান করেছিলাম, তাদের তুমি কোন রাস্তায় রেখে আসছো? বিপদ তো এই জায়গায়, হুজুর ছেলে তো পড়তে চাই না। ছেলে পড়বে, গাছ যদি ভাই লাগাইতে হয়, গাছ লাগাইলেই শুধু ফল হবে না, গাছের গোড়ায় পরিচর্যার জন্য আপনাকে সদা সর্বদা লেগে থাকতে হবে। আমি আমার দিয়ে বলে, আমি যখন হেফজখানায় ভর্তি হয়, আমার বয়স তখন মাত্র 8 বছর। বহুদিন আমি ছুটিতে আসলে দেখেছি, গভীর রজনীতে মা জননী আমার তাহাজ্জুদ পড়ে শাড়ির আঁচল বিছাইত। মালিক রে, দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে ভিক্ষা চাই না, আমার সন্তানটাকে যেন আমি সম্পদ করে রেখে যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী
তিনজন ব্যক্তির দোয়া আর আরশ আল্লাহর মাঝে কোনো হায়ের বা কোনো পার্থক্য, কোনো পর্দা থাকে না। এক নম্বরে পিতামাতার দোয়া সন্তানের জন্য, আর সন্তানের দোয়া পিতামাতার জন্য। আজকের বাচ্চাটাকে মাদ্রাসায় দিছেন, নামাজের মুসল্লায় আপনি পিতা, আপনি মা, আপনি বসে যান, 2 রাকাত নফল নামাজ পড়ে মালিকের কাছে এইভাবে আসল বিছান যে মালিক রে, তোমার দরবারে দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না। ও মালিক, তোমার দরবারে আমার সন্তানটাকে সম্পদ করে রেখে যাইতে পারে, এর জন্য ভিক্ষা চাই। কসম খুদার করে বলতে পারি, যদি কিয়ামত সংগঠিত না হয়ে যায় রে ভাই, আপনার সন্তান একজন হক্কানি আলেম হবে, এর ভিতরে কোনো সন্দেহ না। আমরা কি করি? স্বামী স্ত্রী 2 জন ডিউটি করি, এখন বাচ্চাটার পাহারা দেওয়ার কেউ নাই, তা যান মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করা দিয়ে আসি। হুজুর 8টায় দিয়ে যাবো, 8টায় নিয়ে যাবো, 8টা দিয়ে যাবো, 8টায় নিয়ে যাবো, বুঝছেন তো? সকালে দিয়ে যাবো, রাত্রে নিয়ে যাব। ও ভাই, এইখানে যদি আপনি নিয়ত করেন যে আমার শ্রম দিয়ে আমি বাচ্চাটাকে মানুষ করব, সাথে সাথে মালিকের দরবারে হাত তুলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া করতে থাকেন। মালিকের রহমত আপনার সন্তানের উপরে, যেইভাবে মাঘ মাসের নিশি যেভাবে ঝিরঝির করে পড়ে, মাঘ মাসের কুয়াশা ঝিরঝির করে পড়ে না? দেখবেন যে এই সময়, যেই সময় আমের মুকুল বের হবে, এই সময় দেখবেন যে অনেক কুয়াশা পড়ে। আপনার সন্তানের উপরে মালিকের রহমত এইভাবে ঝরঝর করে নামতে থাকবে। আমরা কি করে? সম্পূর্ণ বিপরীত। এখন হয়তো বলবেন যে হুজুর, সবাই যদি আলেম হবে তাহলে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, পাইলট হবে কে, বিজ্ঞানী হবে কে? আমার রাষ্ট্র চালানোর জন্য ডাক্তারের প্রয়োজন আছে ভাই, আছে না? পাইলটের প্রয়োজন আছে। পাইলট না থাকলে আমরা হজে যাবো কেমন? বলা, হজে যাওয়া লাগবে না? তা পাইলট যদি না থাকে তো হজে কেমন বলা যাবো? সাইকেল নিয়ে তো যাওয়া যাবে না। পাইলটের দরকার আছে। বিরাট বিরাট বিল্ডিং তৈরি করবে, ইঞ্জিনিয়ারের দরকার আছে কিনা? আমার রাষ্ট্র চালানোর জন্য প্রত্যেকটা জায়গায় মালিক যেভাবে সেট করে দিছে সেইভাবে আল্লাহর বান্দাদেরকে প্রয়োজন। কিন্তু ভাই একটা কথা, একটা অনুরোধ করে যাব, আপনার আমার সন্তানকে ডক্টর বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, পাইলট বানাইতে হবে, আমার দেশ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য সচিব বানাইতে হবে। কিন্তু জীবনের শুরুতে যদি আপনার আমার সন্তানের সিনাই আল্লাহর কালামের ছোঁয়া দিয়ে দিতে পারি, কসম খুদার করে বলতে পারি, এই সন্তান আসমান কেন, আসমানের উপরেও যদি যাওয়ার কোনো পদ্ধতি থেকে থাকে, সেইখানেও যদি যায়, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। জীবনের শুরুতে আল্লাহর কালামের ছোঁয়া দিয়ে দেয়। আমাদের বাংলাদেশে আমি গত 2 দিন আগে নিউজটা দেখলাম, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, সে একজন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কোনো জোর নাই, মানে আমাদের ঈমানটা এই নেবে এই জলে, মানে কোনো মতে। আমাদের মাতৃভূমি শুধু বাংলাদেশ নাই ভাই, তামাম পৃথিবীর বুকে হাজারো ডাক্তার আছে কোরআনের হাফেজ,
হাজারো পাইলট আছে কোরআনের হাফেজ, হাজারো ইঞ্জিনিয়ার আছে কোরআনের হাফেজ, হাজারো টিউনো আছে কোরআনের হাফেজ, হাজারো ওসি আছে কোরআনের হাফেজ। ও ভাই, জীবনের শুরুতে যদি আমার সন্তানের সিনাই আল্লাহর কালামের ছোঁয়া দিয়ে দিতে পারি, কসম খোদার করে বলতে পারি, বৃদ্ধ বসে বৃদ্ধাশ্রমে আমার আপনারা যাওয়া লাগবে না। অনেক বৃদ্ধাশ্রমে গেছি, বৃদ্ধ বাবা মায়ের চোখের পানি ঝরতে ঝরতে ঘা হয়ে গেছে। জিজ্ঞাসা করেছি, বাজান আপনি কি নিঃসন্তান, আপনার কোন সন্তান আদি আছে কিনা? চোখের পানি ছেড়ে দিয়ে সর্বপ্রথমে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাজান সন্তান আছে, কিন্তু সেটা সন্তান না, সেটা হলো শয়তান। সেটা কি ভাই? এক বৃদ্ধর সাথে কথা বললাম, ওনার তিনটা সন্তান, একটা ছেলে হলো আমেরিকা প্রবাসী। কোথায়? আমেরিকা প্রবাসী। একটা ছেলে হলো কর্নেল, আর একটা ছেলে হলো সিঙ্গাপুরে একেবারে পুরা সেটেল। ওরে বদ্ধ সেবার কপাল পোড়া, যে মা জননী করে গর্ভ ধারণ করে বুকের তাজা রক্ত খাওয়ায় মানুষ করে রেখে গেছে, সেই মা জননীর একটা গিলাস পানি দেওয়ার মতো তোর নসিবে নাই। আজকে শাশুড়ির মেয়েকে সাথে নিয়ে দূর পরবাসে যে তুমি তো আনন্দ ফুর্তি করতেছ। আজকের যদি এই সন্তানের সিনায় আল্লাহর কালামের ছোঁয়া থাকতো, ও ভাই, হাজারো কর্নেল আছে, হাজারো পাইলট আছে, হাজারো বিদেশে সেটেল অনেক সন্তান আদি আছে। ও ভাই, তারা তো কোনোদিন আল্লাহর কালামের ছোঁয়া, রসুলের হাদিসের ছোঁয়া, আল্লাহ ওয়ালাদের নেক দোয়া, এই তিন জিনিসের সমন্বয় তাদের পিতা মাতাকে তারা কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখে নাই। তাম পৃথিবীর বুকে যত বৃদ্ধাশ্রম আছে, তাম বৃদ্ধাশ্রম আপনি তন্ন তন্ন করে খুঁজবেন, কোন একজন হাফেজ কোরআনের বাবা আছে কিনা, কোন একজন হক্কানি আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে কিনা, কোন একজন মুফতি কিরামের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে কিনা, কোন একজন মুহাদ্দিসিনে কিরামের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে কিনা। ও ভাই, আল্লাহর কালাম, রসুলের হাদিস, মুরব্বীদের নেক দোয়া থাকার কারণে সর্বপ্রথম যে কাজটা করে সেই কাজটা হলো আমার পিতা মাতা আগে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার জমিনে পিতা মাতার পায়ের নিচে আমরা মাটি দেখি। কি দেখি? আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী শরিয়াতটাকে আমার আপনার জান্নাত, আমার আপনার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাত তুমি ওই আমেরিকায় সেটেল হয়ে খুঁজে পাবা না, ইংল্যান্ডে সেটেল হয়ে খুঁজে পাবা না, আমেরিকায় সেটেল হয়ে তুমি খুঁজে পাবা না, মক্কা মদিনা পবিত্র ভূমিতে যেও তুমি খুঁজে পাবা না। যদি তোমার ঘরে বৃদ্ধ বাবা আর মা জননী দুইজন থাকে, ওই বাবা মার পায়ের কাছে যাও, দূর দূরান্তে যে তোমার জান্নাত খোঁজার দরকার হবে না। ওই বাবা মায়ের কাছে যদি যাইতে পারো বাজান, ওই বাবা মার কাছ থেকে যদি একটা বারের জন্য দোয়া নিতে পারো, ওই বাবা মায়ের যদি একটা দোয়া তোমার জিন্দেগিতে তুমি নিতে পারো, তোমার জন্য মৃত্যুটা শুধুমাত্র একটা স্টেশন। এখন আমি যে বাবা মার কাছে যাব, আমার সেই জ্ঞান তো আমার থাকা লাগবে, লাগবে না? এই জ্ঞান যদি সন্তানকে দিতে হয়, গ্রামে মহল্লায় পাড়াগায় নুরানি মাদ্রাসা, মদিনাতুল মাদ্রাসা, বেশি দিন না ভাই, কমপক্ষে 3টা বছর বাচ্চাদের পড়া।
বেশি পড়াইতে হবে না। তারপরে আপনার সন্তানকে আপনি যেইখানে খুশি আপনি সেইখানে নিতে পারেন, প্রয়োজনে আমার সহযোগিতাও নিতে পারেন, আমি অবশ্যই আপনাদের সহযোগী ইনশাআল্লাহ। তবে জীবনের শুরুতে বাচ্চার কলিজার টুকরা সন্তানের সিনায় কোরআনের ছোঁয়াটা দিয়ে দে, দেখবেন যে আপনার জন্য জীবন চলে যাবে, আপনাকে বেইজ্জতি করবে, আপনার সম্মানহানিও করবে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপরে ভয় এবং সত্যের উপরে টিকে থাকার মতো তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সকলকেই, তাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।